আসসালামু আলাইকুম। ইনকালাব জিন্দাবাদ, এই স্লোগানটা বা শব্দটা নিয়ে যাদের সমস্যা তাদের উদ্দেশ্যে দুই তিনটা কথা একদম নিরপেক্ষভাবে বলছি। এই শব্দটা যদি আপনাদের সমস্যা হয় বা বাদ দিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশ থেকে অনেকগুলো শব্দে বাদ দিয়ে দিতে হবে। ইংলিশেও কিন্তু আমরা অনেক ওয়ার্ড ব্যবহার করি, সেটাও বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি এই কথাটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে 16ই ডিসেম্বর সেটাও বাদ দিয়ে দিতে হবে। অথবা কোনো দলের নামও বাদ দিয়ে দিতে হবে, অথবা দলের কোনো স্লোগানও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে যদি আপনারা এই চিন্তাটা করেন, তাহলে কিন্তু এই কথাটা যদি বলেন, তাহলে কিন্তু ওই কথাটাও বলতে হবে। আমি বলতে চাচ্ছি, একটা দলের নাম যেমন আওয়ামী লীগ, অর্থ হচ্ছে জনগণের দল। আওয়ামী শব্দটা কিন্তু ঊর্ধ্ব, যেমনিভাবে ইনকালাব শব্দটা আপনারা ঊর্ধ্ব মনে করছেন। তো ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব শব্দের অর্থ কি? ইনকালাব হচ্ছে বিপ্লব, জিন্দাবাদ হচ্ছে দীর্ঘজীবী হোক। তো বিপ্লব দীর্ঘজীবী হোক, সমস্যা কি? আওয়ামী লীগ জনগণের দল, সমস্যা কি? যেমন আমাদের বিএনপি আপনার যে স্লোগানটা দেয় সেটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দ কিন্তু আপনার ঊর্ধ্ব শব্দ। তো জিন্দাবাদ শব্দের অর্থ দীর্ঘজীবী হোক, তার মানে হচ্ছে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তো এখন কি আপনারা বলতে চাচ্ছেন এটাও বাদ দিয়ে দেওয়া হোক? বাংলাদেশে সুনামধন্য পত্রিকা আছে যেমন ইনকালাব, তো বিপ্লব, হ্যাঁ, এই পত্রিকাটা কি বাদ দিয়ে দিতে হবে বা নাম চেঞ্জ করে ফেলতে হবে? তারপরে হচ্ছে ইত্তেফাক, হ্যাঁ ইত্তেফাক, এই ইত্তেফাকও কিন্তু উর্দু শব্দ। তাহলে কি ইত্তেফাক পত্রিকাটা আপনাদের কথা অনুযায়ী সেটাও কি বাদ দিয়ে দিতে হবে? তা আপনারা কেন সুনির্দিষ্ট একটা দলের স্লোগানকে উদ্দেশ্য করে টার্গেট করে কথা বলছেন? এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছেন না? বাংলাদেশে অনেক শব্দ আছে যেটা বাংলা প্রচলিতভাবে চলে, বাট আমরা সেটা অনেকে জানিও না, আবার অনেকে জানি। হ্যাঁ, এগুলো কিন্তু অহরহ আমরা ব্যবহার করছি। চেয়ার, টেবিল, এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। এতই যদি দেশপ্রেম থাকে, এতই যদি বাংলা প্রেম থাকে, তাহলে 21শে ফেব্রুয়ারি বলেন কেন, 16ই ডিসেম্বর বলেন কেন? 21শে ফেব্রুয়ারি না বইলা বলেন যে 8ই ফাল্গুন, 16ই ডিসেম্বর না বইলা বলেন যে একই পৌষ। এগুলো বলেন, এগুলো ঠিক করেন। তো আমরা কেন শুধুমাত্র একটা দলকে ইন্ডিকেট করে এই কথাটা বলবো যে দলের বা যেই মতের ভিত্তিতে বাংলাদেশ নতুনভাবে একটা দেশ গঠন করতে পারছে, একটা সমাজ গঠন করতে পারছে, একটা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের মধ্যে নিয়ে আসতে পারছে। তা আপনারা কেন মানে শুধুমাত্র একটা দলের স্লোগানকে, যে স্লোগানের মধ্য দিয়ে লাখো মানুষ একত্রিত হয়ে একটা দেশকে নতুন দেশে রূপান্তরিত করতে পেরেছে, যার কারণে আপনারা এখন কথা বলার অধিকার পাইছেন, কথা বলতে পারতেছেন, তাদের পিছনে কেন লাগছেন? এটা হচ্ছে আমার একেবারেই নিরপেক্ষ একটা মতামত। চিন্তা ভাবনা করে কথা বলবেন। ইনকালাব জিন্দাবাদ, এই কথাটা হচ্ছে একটা শক্তি, একটা স্পিরিট, একটা স্পৃহা, যেই কথার মাধ্যমে হ্যাঁ একটা বিপ্লব ঘটাইতে পারছে। কিছু কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, ইনসাফ, ইনকালাব, আজাদি, এই শব্দগুলোর মধ্য দিয়েই কিন্তু আপনারা এখন বর্তমানে কথা বলার সুযোগ পেয়েছেন। অতএব এটার বিরুদ্ধে যায়েন না। এটার বিরুদ্ধে গেলে ওই যেই কথাগুলো বললাম সেই কথাগুলোও কিন্তু আপনারা বলতে হবে, বিরোধিতা করতে হবে। ওই নামগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ওই স্লোগানগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। অতএব দল মত ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকের দলের স্লোগানকে সম্মান করুন, বাংলাদেশকে ভালোবাসুন। কেউই কারো পিছে না লাইগা, এগুলোর পিছে না লাইগা ভাই দেশটাকে কিভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন সেগুলো নিয়ে চিন্তা করেন। অযথায় অহেতুকভাবে একটা দলের স্লোগানের পিছে লাগছেন, কি লাভ এতে? দেশের কি লাভ? ধন্যবাদ যদি বুঝে থাকেন। আসসালামু আলাইকুম।